রেডমি নোট 3 থেকে শুরু করে একের পর এক ফোন লঞ্চ করে মার্কেট কাঁপিয়ে যাচ্ছে xiaomi। সেই ধারাবাহিকতায় xiaomi বাংলাদেশ এবার অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ করলো একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন রেডমি নোট 13। তো এই ফোনটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে দুইটা ভেরিয়েন্টের সাথে। 6GB 128GB দাম হচ্ছে 23,000 টাকা এবং 8GB 256GB দাম হচ্ছে 26,000 টাকা। তো রেডমি নোট 12 4G থেকে নোট 13 4G ফোনে নতুন কী কী ফিচার যুক্ত করা হয়েছে এবং দাম হিসেবে নোট 13 4G ফোনটা আসলেই কেমন হবে সেটা জানাবো মূলত আজকের ভিডিওতে। তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। গাইস, এটা হলো রেডমি নোট 13 4G স্মার্টফোনের বক্সের মধ্যে রয়েছে আরও একটি বক্স, যার মধ্যে আপনারা প্রথমে পাবেন ইউজার ম্যানুয়াল, একটি ব্ল্যাক কালারের ব্যাক কভার। এরপর থাকছে রেডমি নোট 13 4G স্মার্টফোনটি, যেটি দেখতে অনেকটা প্রিমিয়াম ফোনের মতো। তার সাথেই থাকছে 33 ওয়াটের অ্যাডাপ্টার এবং ইউএসবি টাইপ সি কেবল। প্রথমেই ফোনটার ডিজাইনটা একবার দেখে নিন। ফোনটার ডিজাইনটা বেশ সুন্দর, স্লিম এবং বক্সি ডিজাইনের এই ফোনটার পেছনের দিকে থাকছে গ্লাস বডি, যার ফলে ফোনটিকে অনেক বেশি প্রিমিয়াম লাগছে। স্পেশালি এই ফোনের ক্যামেরা বামটা আমার কাছে বেশি ভালো লেগেছে। 3টি কালারের সাথে ফোনটি পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গ্রিন। তবে গ্রিন কালারের একটি সুবিধা আছে, ফিঙ্গারপ্রিন্ট বা ডাস্ট এতে কম বোঝা যায়। ফোনটার ওজন 188 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। এছাড়া ফোনটিতে কিন্তু IP54 এর রেটিং আছে, সো বৃষ্টি হালকা পাতলা পানি ছিটা লাগলেও কিছুই হবে না। ইনফ্যাক্ট নোট 12 4G থেকে নোট 13 4G ফোনের ইনহ্যান্ড ফিল এবং প্রিমিয়ামনেসের দিক থেকেও অনেক ভালো। যাবতীয় সব ধরনের বাটনস এবং পোর্টস রয়েছে, তবে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে আয়ার ব্লাস্টার, ডুয়েল স্টেরিও স্পিকার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ভালো লাগার মতো যে ফিচারটি আপনারা প্রথমবারের মতো রেডমি নোট 13 সিরিজের এই ফোনটিতে পাচ্ছেন সেটি হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটি বলা যায়। তো ডিসপ্লেটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, যেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ এবং ডিসপ্লে পরিবেশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল এক কথায় অসাধারণ, কারণ এই ফোনটাতে রয়েছে 1800 নিটসের মতো পিক ব্রাইটনেস, যার কারণে সিন এবং বেজেলকে এতটা ন্যারো করা সম্ভব হয়েছে। তো 23,000 টাকার ফোনে আপনি যে ধরনের ডিসপ্লে আশা করেন সিমিলার টাইপের ডিসপ্লে পাচ্ছেন এখানে। ডিসপ্লে PPI 395 এবং কালারফুল বিগ ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্ট ওয়াচিং এতে ভালোভাবে এনজয় করতে পারবেন। সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লে টাচ রেসপন্স স্মুথ ফিল করবেন। তাছাড়া এই ফোনটাতে রয়েছে ওয়াইড ওয়ান 11 সাপোর্ট, সো ওটিটি প্ল্যাটফর্ম সহ নেটফ্লিক্সে আপনি ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। তো এটা তো গেল সামনের দিকে, এবার আসি পারফরমেন্স নিয়ে। যদিও চিপসেট হিসেবে দেওয়া হয়েছে সেম কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর এবং চিপসেটটির জিপি হচ্ছে অ্যাড্রিনো 610। এই চিপসেটটি দিয়ে আপনি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। এই ফোনের স্কোর প্রায় 3.5 লাখের মতো। যদি গেমিংয়ের কথায় আসি তাহলে পাবজি, ফ্রি ফায়ার, সিওডি এইগুলো মিডিয়াম গ্রাফিক্সে আপনি স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে খেললে ফ্রেম ড্রপ বা হ্যাংয়ের মতো ইস্যু অবশ্যই থাকবে। আর ফোনটাতে র্যাম টাইপ LPDDR4X এবং UFS 2.2 স্টোরেজ টাইপ থাকায় ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং বেশ ভালোভাবে করতে পারবেন। তবে হেভি টাইপের গেমার ইউজার হলে, মানে আপনার দরকার একটি গেমিং স্মার্টফোন, সেক্ষেত্রে এই ফোনটা না কেনাই ভালো হবে। অপারেটিং বা ওএসের ক্ষেত্রে এই ফোনে পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 বেসড অন MIUI 14 এবং এই ফোনে পাবেন হাইপার ওএসের লেটেস্ট আপডেট। এই ফোনে অপ্রয়োজনীয় বেশ কিছু ব্লুটুথ আছে, সেগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। সেই সাথে এই ফোনটাতে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপ নিয়ে টেনশনের কোনো কারণ নেই, একদিনের মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর 33 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটাকে প্রসেস করতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে। ফাইনালি আসি ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এর প্রাইমারি ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f1.8, যা ওয়াইস সাপোর্ট করে। সাথে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। সো এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি ক্লিক করতে পারবেন। কিছু স্যাম্পল আপনারা নিজেই দেখে নিন।
আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। তো রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এবং রিয়ার ক্যামেরায় ওএসএস সাপোর্ট থাকায় ভিডিও স্টেবল পাবেন দুর্দান্ত। সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে, যেহেতু এই ফোনটাতে ডুয়েল স্টোরি স্পিকার আছে তাই সাউন্ড কোয়ালিটি জনিত কোনো ইস্যু এই ফোনটাতে নেই, যথেষ্ট লাউড বেস সাউন্ড পাবেন এখানে। ওভারঅল রেডমি নোট 13 4G আমার কাছে খুব আহামরি তেমন কোনো স্মার্টফোন মনে হয়নি, কারণ পারফরমেন্স আমার কাছে বেশি মিটার করে, সেই দিক থেকে অনেকটাই পিছিয়েই থাকছে এই ফোনটা। এমনিতে ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। তো এই ছিল রেডমি নোট 13 4G স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।